नमस्कार बंधुरा कुकिंग बाय अंकिता चैनेले सकलके जानाई स्वागत। आज के आमी चले एसेछि एकटा रेसिपि निये। रेसिपिटा पुरोपुरि आलादा नतून धरनेर। এটা নিজের আইডিয়া থেকে আমি বানিয়েছি আর খেতে খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে খেতে। তাহলে দেরি না করে আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি কাঁচা কলাই ভিজিয়ে বেটে নিয়েছি এখানে, আর তারপরে নিয়ে নেব এখানে তালের মাড়ি। তালের মাড়িটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু এটা তাল দিয়ে তৈরি হচ্ছে। আর এখানে দিয়ে দেবো আটা, পরিমাণ মতো আটা আমি এখানে দিয়ে দিলাম। তো এইগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর আমি যে ব্যাটারটা বানাচ্ছি এই ব্যাটারটা খুব বেশি পাতলা করলেও হবে না আর খুব বেশি ঘন করলেও হবে না। ঘন হয়ে যাবে বলে আমি সাইডে দুধ রেখে দিয়েছি, যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে আমি সামান্য পরিমাণ দুধ এখানে দিয়ে দেবো। তো একটু ঘনই হয়েছিল তাই দুধটা দিয়ে দিলাম। আর দুধটা আমি কাঁচা দিইনি, এটা সেদ্ধ করে রেখেছিলাম দুধটা। তো দুধটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নেবো। যত ফেটাবেন তত জিলিপিটা ভালো হবে। ফেটানো হয়ে গিয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি একটা নতুন প্যাকেট। এই প্যাকেটটা একবার ব্যবহার করে ফেলে দিতে হবে। তো ব্যাটারটাকে আমি সব ভরে নিলাম এখানে। এরপরে আমি প্যাকেটটাকে গার্ডার দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখতে হবে যেন ভিতরে হাওয়া ঢুকে না থাকে, খুব সুন্দরভাবে এটাকে লাগাতে হবে। প্যাকেটের মুখটা আমি সুন্দরভাবে গার্ডার দিয়ে বন্ধ করে দিলাম। এদিকে রেডি হয়ে গেল ব্যাটারটা। আর এদিকে আমি গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ে তেলও দিয়ে দিলাম। এদিকে তেলটা আমি গরম হতে দিলাম আর ওইদিকে আমি চিনির সেরা বানাবো বলে ওইদিকে কড়াইয়ে জল দিয়ে দিলাম আর চিনিটাও দিয়ে দিলাম। এইদিকে রসটা হবে আর এইদিকে আমার জিলিপিটা ভাজা হবে। তো দুটোই আমি একসাথে চাপিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে আমি যে প্যাকেটে ব্যাটার ভরে রেখেছিলাম ব্যাটারের কোনাটা একটু প্যাকেটের কোনাটা কাঁচি করে আমি কেটে নেব। খুব বেশি বড় ছিদ্র করলে হবে না, সরু ছিদ্র করতে হবে। তো করা হয়ে গিয়েছে, আমি তেলে দিয়ে দিলাম এটা। এই তেলটাকে গরম করে নিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। আর খুব বেশি হিট তেলে দিলে কি হবে, জিলিপিটা ভাজতে পারবেন না, খুব তাড়াতাড়ি ভেসে উঠবে। আমি এর আগে একবার বানিয়েছি হিট তেলে, আমি পারিনি হিট তেলে ভাজতে, তাই আমি গ্যাসটা অফ করে দিয়ে হিটটাকে কমিয়ে নিয়ে তারপরে আমি জিলিপিগুলো ভেজে নিচ্ছি। আর আমি নিজে প্রথমবার এই জিলিপি বানাচ্ছি আর মনের মধ্যে একটা আশা জেগেছিল আমি জিলিপি বানাবোই, তাই আমি জিলিপিটা বানাচ্ছি। আর আমার মতো যারা কাঁচা কারিগর তারা তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে জিলিপিটা দেবেন, তাহলে সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। আর যারা পাকা কারিগর তারা তো জানেন কিভাবে জিলিপি বানাতে হয়। তো আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখালাম, এইভাবে জিলিপিটা বানানো যায়। তো বলতে বলতে জিলিপিটা এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি আর এক পিঠ উল্টে দিলাম। জিলিপিটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে আসবে, যেমন জিলিপি হয় সেরকম জিলিপির মতো কালার আসবে। তো এইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দুই পিঠই। আমি এইগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তারপরে তুলে নিলাম। আর এইদিকে আমি যে চিনি রস করতে দিয়েছি সেটাকে আমি একবার দেখে নেব। চিনির রসটা আর একটু ঘন হয়ে গেলে তারপরে গ্যাসটা অফ করে দেবো। আর এইদিকে আমি বাকি যে ব্যাটাটা ছিল সেইগুলোকে আমি ভেজে নিচ্ছি ওই একইভাবে লাল লাল করে দুই পিঠ উল্টো পাল্টা করে ভেজে নিয়ে তারপরে তুলে নেবো। আর এইদিকে চিনি রসটাও হয়ে গিয়েছে, এটাকে আমি অফ করে দিলাম। আর এইদিকে আমার ব্যাটাটাও ভাজা হয়ে গেছে জিলিপিগুলো। তো সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিলাম। তো সমস্ত জিলিপি আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এইগুলো আমি সব চিনির রসে দিয়ে দেবো। তো খুব বেশিক্ষণ এখানে ডুবিয়ে রাখলে হবে না, 1 মিনিট মতো রেখে দিতে হবে। আর আমি একটা ছিদ্রওয়ালা থালা এখানে চাপিয়ে দেবো যাতে ভাঁপটা না বসে বলে আমি ছিদ্র থালাটা দিলাম। নাহলে কি হবে, জিলিপিটা নরম হয়ে যাবে, মুচমুচে থাকবে না। তো 1 মিনিট হয়ে গিয়েছে, এরপর ঢাকনাটা খুলে আমি এগুলোকে ছেঁকে নেব। কত সুন্দর হয়েছে, রসটা খুব সুন্দর লেগেছে জিলিপির গায়ে গায়ে। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজ এখানেই শেষ করলাম, ধন্যবাদ।